ব্যস্ততা তোমাকে সাময়িকের জন্য হলেও শান্তিতে রাখবে। যখন একা একা সময় ফুরায় না, রাজ্যের চিন্তা এসে মাথায় ভার করে, পুরনো কষ্টের স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে আসে, মনে করিয়ে দেয় পুরনো যন্ত্রণা, পুরনো ক্ষতে খোঁচা দিয়ে আরও ঘা বাড়িয়ে দেয়। তাই ব্যস্ত থাকো, যেভাবেই হোক, নতুন কিছু শেখো, নতুন কিছু করো, করার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। এতটাই ব্যস্ত থাকো যে কে তোমাকে অবহেলা করলো সেটা দেখার সময় যাতে তোমার না থাকে, কে অবহেলা করলো না করলো না সেটা জানারই সময় যেন, বোঝার সময়ই যেন তোমার না থাকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সেদিন গিয়েছিলাম শীতলক্ষ্যা নদী পার হয়ে, আমার বাসা তো নারায়ণগঞ্জের এপারে, আর নদী পার হলেই কিন্তু নারায়ণগঞ্জের সদর। তো একটু সদরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই কিন্তু অসুস্থ। তো প্রতি মাসে দেখা যায় যে অনেক 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 মেডিসিন খাই। তো এই মেডিসিনের যেই প্যাকেটগুলা বা খাপগুলা থাকে, এগুলো হচ্ছে আমি জমায় রাখি। তো 1 মাস পর পর ফালাই, ঝুড়ির মধ্যে জমায় রাখি আর কি। তো আজকে মানে সকালবেলা ঘর দরজা যখন ক্লিন করছিলাম, তখন দেখছিলাম যে কত কত ওষুধের খাপ শুধু 1 মাসে জমেছে। ভাত মাছ কেনার চাইতে ভাত মাছ কিনতে যে টাকা খরচ হয়, ওষুধ খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণেরও বেশি খরচ হয়ে যায়। আমাকে সব সময় আপনারা আপনাদের দোয়ায় রাখবেন। আশা করি আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আজকে রান্না করতেছি কচু শাক। তো কচুর মতা তো ওই দিন রান্না করে দেখিয়েছি, আজকে দেখাচ্ছি কচু শাক রান্না। তো আমি একটু অন্যরকমভাবে রান্না করি। তো আজকে মাকে বলতেছিলাম, মা আপনি একটু রান্নাটা করেন না, আমি একটু ভিডিওটা করি। একা হাতে ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক শেক হয়ে যায়, মানে অনেক নড়াচড়া হয় ভিডিওটা। এই জন্য সব কিছু গুছিয়ে দিয়েছি মাকে, কেটে ধুয়ে। তো মাই আজকে কচু শাকটা রান্না করতেছে। প্রথমে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিছে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে হলুদের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, তারপর দিয়েছে 5-6টা দেশি রসুন আমি বেটে দিয়েছিলাম, সেই দেশি রসুনের বাটা, সামান্য একটু আদা বাটা। রসুনটা একটু বেশি দিতে হবে যেহেতু কচু শাক। আর এই কচু শাকগুলো অনেক ভালো, এগুলো মানে কাটলে হাতও চুলকায় না, আর খেতেও খুবই মজা লাগে। তো আজকে কচু শাক রান্না করতেছি। আর সবসময় যে কচু শাক কোনো মাছ দিয়ে রান্না করতে হয়, মাছ ছাড়াও কিন্তু কচু শাক এইভাবে রান্না করলে অনেক মজা লাগে। আমরা তো বেশিরভাগ মাছ ছাড়াই রান্না করি। তো তারপর কিন্তু মা তেজপাতা দিয়েছিল। তো এখন একটু পানি দিয়ে সেই মশলাগুলো কষিয়ে, সেই মশলাগুলোর সাথে এখন শুধু কচু শাকটাকে নেড়ে চেড়ে হচ্ছে রান্না করতে হবে। এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে শাকগুলোকে একদম মানে খোয়ায় ফেলতেছি, একদম নাড়াচাড়া করতে করতে একদম ভর্তা ভর্তা করে ফেলতে হবে। আর তারপর এখন ভাজা জিরার গুঁড়া, এটা হচ্ছে কচু শাকে দিতেই হবে, মাস্ট। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও মজা লাগবে। তো কচু শাকটা রান্না করে নিয়ে তারপর হচ্ছে গতকালকের একটু ডাঁটা তরকারি ছিল, সেটা হচ্ছে একটু জাল দিয়ে নিব, তারপর মানে দুপুরবেলা খাওয়ার জন্য। তো আজকে রান্না করতেছি কচু শাক, তারপর বেগুনের নিরামিষ, আর হচ্ছে রান্না করছি উস্তা দিয়ে হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো বাহিরে হচ্ছে বৃষ্টি হয়ে সব কিছু একদম মানে শান্ত হয়ে আছে। তো এখন হচ্ছে বেগুন নিরামিষটা হচ্ছে পরে বসাবে, এখন হচ্ছে উস্তা দিয়ে চিংড়ি মাছটা রান্না করবে। তো উস্তা দিয়ে চিংড়ি মাছ কিন্তু ভালোই লাগে খেতে, করলা দিয়ে উস্তা দিয়ে চিংড়ি মাছ আমার আর আমার শাশুড়ির পছন্দ। তো এই তো ছোট চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে ওইগুলো কিন্তু আমরা বেটে তরকারিতে দেই, তাহলে তরকারিটা হচ্ছে আঠালো হয়, খেতে মজা লাগে। আর এখানে হচ্ছে তেল দিছে, পেঁয়াজ দিছে, হলুদ মরিচ লবণ, তারপর একটু পানি দিয়ে এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিবে। তো চিংড়ি মাছের মাথাটা বেটে এটার সাথে একটু পানি দিয়ে গোলানো ছিল আর কি। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে তারপর চিংড়ি মাছগুলো
মানে উস্তাগুলো দিয়ে দিবে আর কি, চিংড়ি মাছ তো দিয়ে দিছে। তো এখানে অনেকগুলো উস্তা ছিল, তো উস্তাগুলো দিয়ে দিছে। কয়েকটা উস্তা একটু পেকে গিয়েছিল, তো পাকা উস্তা দিয়ে কিন্তু রান্না করলে আরও বেশি মজা লাগে, একদমই তিতা লাগে না। ট্রাই করে দেখতে পারেন। আর এখন হচ্ছে বেশ অনেকটা পরিমাণে গোল গোল করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিবে। তো উনি হচ্ছে ভেন্ডি ভাজি, করলা তরকারি, এগুলোর মধ্যে সব সময় পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে দিতে বলে, তো গোল গোল করে পেঁয়াজ কেটে দিয়েছি। তো উস্তা তরকারিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেও তিতার ভাবটা একটু কমে যায়, আর আমি তিতা খেতে পারি, সমস্যা নাই। তো আমি ছাড়াও তো পরিবারে আরও অনেক মানুষ আছে, আর আমরা মেয়েরা যখন রান্না করি তখন আমাদের নিজেদের চাইতেও পরিবারের মানুষরা কীভাবে রান্না করে দিলে পছন্দ করে সেটাই কিন্তু হচ্ছে মানে আমরা করার চেষ্টা করি। রান্না হচ্ছে একটা শিল্প, এটা হচ্ছে যে যার রুচির মতন করে করে। আপনি একভাবে করেন বলে সেভাবেই যে আমাকে করতে হবে এমন কিন্তু না। এই যে এই বেগুন নিরামিষের তরকারিটা এতটা মজা হয়, আপনারা কখনো বেগুন এভাবে নিরামিষ রান্না করে খেয়ে দেখেছেন কিনা জানি না, একবার ট্রাই করে দেখতে পারেন আপুরা। তো একটু তেল বেশি দিয়ে একটু পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে ভালো বেগুন যেগুলো পোকা না, তো ওই বেগুনগুলো একদম কেচে কেচে নিতে হবে। তারপর একদম নেড়ে চেড়ে দিয়ে ভালো করে কষিয়ে একদম শুকনা শুকনা করে ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে বিলাতি ধনিয়া পাতা ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাখো মাখো করে এই তরকারিটা রান্না করে নিয়ে নেওয়া হয়েছে। তো বাহিরে দেখেন ঝুম বৃষ্টি পড়তেছে, একদম পড়তেছে তো পড়তেছেই। তো এই তো বৃষ্টির মধ্যে কিন্তু একটু ভাজাভুজি জাতীয় কিছু মানে খেতে খুবই মজা লাগে, কিন্তু খাওয়ার পর তো সাজা আছে, কিন্তু খেতে তো মজা লাগে। আর আমার কাছে অনেক মজা লাগে, আমার মিষ্টি জাতীয় খাবার একটুও পছন্দ না, কিন্তু এই যে খাজাগুলা এত মচমচা থাকে আর মিষ্টিও খুব হালকা থাকে, তো আমার কাছে খুবই ভালো লাগে এটা খেতে। কোনোটার মধ্যে দেখা যায় যে মিষ্টির পরিমাণ একটু কম, কোনোটার মধ্যে দেখা যায় একটু মিষ্টির পরিমাণ একটু বেশি হয়ে যায় অনেক সময়। এগুলো তো হাতের বানানোর জিনিস, তো এই তো হাতে বানানোর জিনিস কিন্তু এক এক দিন এক এক রকম হয় আর কি। আমরা যে জিনিসটা প্রতিদিনই রান্না করি না কেন, হয়তো দেখা যায় টেস্ট এক এক দিন এক এক রকম হয়। তো এই তো পেঁয়াজু, সিঙ্গারা, তারপর আমার পছন্দের সেই মিষ্টি খাজা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। তো ওর আবার সিঙ্গারা অনেক বেশি পছন্দ, তো মার আর বাবার পেঁয়াজু পছন্দ, তো সবার পছন্দের খাবার, বউ, মা, বাবা সবার পছন্দের খাবার নিয়ে চলে এসেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি বিকেলবেলা। তো আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।